বিচার পাক, অভয়া বিচার পাক, তিলোত্তমার দোষীদের শাস্তি হোক। এই নিরলস বিচার প্রক্রিয়ায় আমরা হতাশ। উৎসবে পা মেলাচ্ছেন, কিন্তু সেটা রাজপথে মুখ্যমন্ত্রী অন্য কথা বলছিলেন যে একেবারে উৎসবে মাততে তিনি বেশ কিছু পুজো মণ্ডপ ইতিমধ্যে উদ্বোধনও করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী কি করেছেন দেখুন, আমরা সরকার বিরোধী কোনো রকম মুক্তি করতে চাই না। আমরা চাই আমাদের ঘরের মেয়ে বিচার পাক এবং দোষীরা শাস্তি পাক, এবং তাতেই আমার মনে হয় মায়ের আসল পুজো হবে। কারণ আমাদের দেবী দুর্গা শক্তির দেবী, তিনি অসুরকে বধ করেছেন, আর সেই দুর্গারূপী একটি মেয়েরই ধ্বংস হলো, ধর্ষণ হলো, খুন হলো। তাহলে মার ইচ্ছা হচ্ছে আমরা সবাই রাজপথেই নামি, মায়ের ইচ্ছাতেই আজকে আমরা রাজপথে। আমরা ধর্ষিতার যে ধর্ষণ করেছে তার শাস্তি চাই। যে প্রশ্ন তুলে দিলেন, এই রাজ্যে নারীদের সুরক্ষা কি প্রশ্নের মুখে? অবশ্যই নারীদের নিরাপত্তা তো প্রশ্নের মুখেই। নারী স্বাধীনতার আমরা কথা বলি, কিন্তু কোথায় নারী স্বাধীনতা হচ্ছে? নারী স্বাধীনতা তো একজন নারীকে দিয়ে হয় না, বা যে নারী গাড়িতে চলে সেই নিয়ে হয় না। সবার স্বাধীনতা দরকার, প্রত্যেকটা মেয়ের স্বাধীনতা দরকার। কর্মস্থলে যে কোনো জায়গায় যাতে মেয়েরা সুরক্ষিত থাকে, তার জন্যই আমাদের এই আন্দোলন, আমাদের এই পথে নামা। বলছেন এই রাজ্যেই তো মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী রয়েছে, তাই সেখানে নারীরা অসুরক্ষিত কেন? লক্ষ্মী ভান্ডার তো অর্থের বিনিময়, অর্থ দিয়ে তো নারীকে সুরক্ষা দেওয়া যাচ্ছে না। লক্ষ্মী ভান্ডার খুলে দিয়ে তো নারীর সুরক্ষা হচ্ছে না। কোনো ভান্ডার, কোনো প্রকল্প তো নারীকে সুরক্ষা দিতে পারে না। নারীকে সুরক্ষা দিতে পারে কে? নারীকে সুরক্ষা দিতে পারে সরকার চালিত পুলিশ যেরকম ভাবে, তাছাড়া আর কেউ নারীকে সুরক্ষা দিতে পারে না। আমরা পুলিশের ভূমিকায় যথেষ্টভাবে কি বলবো হতাশাজনক। এরকম একটা অবস্থা একটা সরকারি হাসপাতালে হবে কেন? লক্ষ্মীর ভান্ডার টাকা দিয়ে আমাদেরকে কেনা যায় না, তাহলে এত মানুষ আজকে পথে পা মেলাতো না। স্বয়ং যে মাতৃশক্তির আরাধনা আমরা করি, সেই মাতৃশক্তির অবমাননা চলছে রাজ্যে, এটা মেনে নেওয়া যায় না। পুজো মণ্ডপে যদি ঢুকে পড়ে যদি আরজিকরের প্রতিবাদ হয়, জনসাধারণকে আটকাতে পারবে? যদি 10টা মানুষ 5টা মানুষ অ্যালাউ করেন, সেই 5টা মানুষের মধ্যে একটা মানুষও যদি বলে ওঠে উই ওয়ান্ট জাস্টিস, সবাই উই ওয়ান্ট জাস্টিস বলে চেঁচাবে। এটা তো কাউকে গালাগাল দিচ্ছে না, এটা তো প্রশাসনকে গালাগাল দেওয়া না বা ভয় দেখানো নয়। তাহলে কি অসুবিধাটা কোথায়? অসুবিধা নয় তো, অসুবিধা হওয়ার কথা নয়। অসুবিধা না থাকলে রাতের অন্ধকারে উই ওয়ান্ট জাস্টিস লেখা কালি দিয়ে, সাদা কালি দিয়ে মুছে দেওয়া যায়? মুছে দিচ্ছে, কারণ ওনাদের তো ভয় এটাই, জনসাধারণ যদি সব কিছু ধরতে পেরে যায়, সব কিছু জানতে পেরে যায়, সেটাই তো ওনাদের ভয়, তাই তো আটকাচ্ছেন। তার জন্যই তো আমাদের আটকাচ্ছেন, বলছেন তোমরা আন্দোলনে যাবে না, ডাক্তারদের পাশে থাকবে না, ওই জন্যই তো আটকাচ্ছে। কারণ ওনারা ভয় পেয়েছেন এবং ওনারা ভয় পায়। আলটিমেটলি তো কি, আলটিমেটলি জনসাধারণের ভোটটাই তো জেতায়, ক্ষমতায় নিয়ে আসে। সেই জনসাধারণ যদি ভোটটা না দেয়, তখন কি হবে? ওই ভয়টাই এখন থেকে, মানে 26-এর ভয়টাই এখন থেকে পাচ্ছেন।